রোহিঙ্গা মুসলমানদেরকে ওখান থেকে উচ্ছেদ করার পেছনে সবচেয়ে যারা ইন্ধন জুগিয়েছে এবং ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে যে মিয়ানমারের রাখাইনদের যারা মং ছিল, যারা ভান্তে বৌদ্ধ ভান্তেরাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল। তারা বিভিন্ন শহরে তাদের আরাকান রাজধানী আকিয়াব সহ বিভিন্ন শহরে তারা আন্দোলন শুরু করেছিল রোহিঙ্গাদেরকে ওখান থেকে উচ্ছেদ করার জন্য। আমরা একটা সার্বভৌম সরকার হয়ে কিন্তু আমরা কোনো একটা বিদ্রোহী গোষ্ঠীর সাথে তো আমরা সম্পর্ক জড়াতে পারি না। সম্মানিত সুধী, প্যানোয়া নিউজ পরিবার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নির্বাণ পাল। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্রে কক্সবাজার। আজ সোমবার 12 জানুয়ারি 2026 ইংরেজি, 28 পৌষ 1432 বাংলা, 22 রজব 1437 হিজরি। আজকে আমাদের সংবাদ পর্যালোচনায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব, কক্সবাজারের সাংবাদিকতার দিকপাল, শুরুর দিকের কাণ্ডারি সাংবাদিক নুরুল ইসলাম। উনি বিটিভিতে দীর্ঘ সময় ধরে কক্সবাজারের প্রতিনিধিত্ব করেছেন, রাইটার্সের প্রতিনিধিত্ব করছেন। তিনি কক্সবাজারের প্রতিনিধিত্বশীল সাহিত্য সংগঠন সাহিত্য একাডেমির নির্বাহীর দায়িত্ব পালন করছেন। আমি স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্বাগত নির্বাণ আপনাকেও, ধন্যবাদ আপনাদের প্যানোয়া নিউজকে। শুরুতে আমাদের যথারীতি আমাদের সংবাদ হেডলাইন পাঠ করার সময় দৈনিক কক্সবাজার হেডলাইন করেছে, রাখাইনে ত্রিমুখী সংঘাত, পালিয়ে এলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 53 সদস্য। সমুদ্রকণ্ঠ তারা হেডলাইন করেছে, প্রাণ বাঁচাতে সশস্ত্র গোষ্ঠীর 52 সদস্য বাংলাদেশে। তারা আরেকটি হেড করেছে, ভোট নিয়ে দলগুলোর মধ্যে উদ্যোগ উৎকণ্ঠা। আছে দৈনিক আজকের কক্সবাজার বার্তা, তাদের সংবাদ শিরোনাম, মিয়ানমারের সংঘাত, ভারী বিস্ফোরণ, সীমান্তের ওপারে যুদ্ধ, এপারে রক্ত। আরেকটা হাটকে সাব হেড করেছে, গুলিতে জলদস্যুর মৃত্যু, অস্ত্রসহ আটক 19, সমুদ্রে কোস্টগার্ডের অভিযান। দৈনিক ইনানির সংবাদ শিরোনাম, রাখাইনে রাতভর প্রচণ্ড গোলাগুলি, টেকনাফের 53 বিদ্রোহী গ্রেপ্তার, মিয়ানমার থেকে ছেঁড়া মর্টারের শেলের আঘাতে স্কুল ছাত্রী আহত। তারা আরেকটি সাব হেড করেছে, নির্বাচনের পর কি করবে প্রধান উপদেষ্টা, নিজেই জানালেন 3 পরিকল্পনা। দৈনিক কক্সবাজার 71 তাদের সংবাদ শিরোনাম, কেমন অর্থনীতি পাচ্ছে নতুন সরকার, সীমান্তে গুলিবিদ্ধ শিশু, আইসিইউতে আটক 53। দৈনিক আজকের দেশ বিদেশ, আপনি দীর্ঘ সময় দেশ বিদেশেও সাথে যুক্ত ছিলেন, নির্বাহীর দায়িত্বে পালন করেন। তাদের হেড শিরোনাম, টেকনাফ সীমান্তে গোলাগুলি, সড়ক অবরোধ, আরসার সদস্য সহ আটক 53, বাড়ির উঠানে গুলিবিদ্ধ শিশু সোমাইয়া। এটা সচিত্র প্রতিবেদন। তারা আরেকটি নিউজ করেছে, মহেশখালীতে মা ছেলের মৃতদেহ উদ্ধার। দৈনিক কক্সবাজার সংবাদ তাদের সংবাদ শিরোনাম, গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু মৃত্যু শয্যায়, সশস্ত্র গ্রুপের 53 জন আটক, রাখাইনে ত্রিমুখী সংঘর্ষ। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসলেই কি 15 বছর লাগবে, তাদের আরেকটি সংবাদ শিরোনাম। দৈনিক দৈনন্দিন, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের শিশু গুলিবিদ্ধ, আটক 53। আরেকটি সংবাদকে তারা শিরোনাম করেছে, মহেশখালীর কালামারছড়ায় 7 মাসে 8 খুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। দৈনিক রূপালী সৈকত তাদের শিরোনাম, মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফের স্থানীয় শিশু আহত, 53 অনুপ্রবেশকারী আটক। তারা একটি মাস্টার হেড করেছে ব্লক করে, নানা কৌশলে আওয়ামী লীগের ভোট টানার চেষ্টায় বিএনপি জামাত। কক্সবাজারের নির্বাচনী হালচাল নিয়ে তাদের একটা ব্যাখ্যা, নিচে আপনি এটা আলোচনাতে রাখবেন। দৈনিক আজকের কক্সবাজার, রাখাইনে ত্রিমুখী সংঘর্ষ, ওপারে গুলিতে আহত টেকনাফের শিশু, মহেশখালীর কুতুবজমে মা ছেলের লাশ। এই দুইটি মূলত প্রধান প্রায় পত্রিকায় শিরোনাম করেছে। হিমছড়িও গুলিবর্ষণের ঘটনাকে করেছে, পাশাপাশি লবণ আমদানির সিদ্ধান্তের প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন ও বিক্ষোভ শুরু হয়েছে। আমরা প্রায় প্রতিদিন স্যার এই নিউজটা নিয়ে কথা বলছি, আপনিও নিশ্চয়ই একটু কথা বলবেন এটা নিয়ে, যে আসলে লবণ নিয়ে কি হয়। গণমানুষের দৈনিক গণসংযোগ, ওটাতেও মিয়ানমারের এই যে সীমান্ত সংলাপকে ওরা হেডলাইন করেছে, এবং মহেশখালীতে মা ছেলের করুণ মৃত্যু হয়েছে। তাদের পাশাপাশি তারা বড় নিউজ করেছে,
বাড়ছে এলএনজি আমদানি নির্ভরতা। এবং আরেকটি নিউজ করেছে তারা, কক্সবাজারে অস্ত্রসহ 19 ডাকাত গ্রেপ্তার, গোলাগুলিতে একজন নিহত। দৈনিক দিনবদলের দৈনিক রূপসী গ্রাম, তাদের শিরোনাম ওই টেকনাপের গুলিবিদ্ধের ঘটনায়। পাশাপাশি তারা আরেকটি সংবাদকে গুরুত্ব দিয়ে ছাপিয়েছে, সেটা হচ্ছে নির্বাচনে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলায় প্রস্তুত সর্বোচ্চ প্রশাসন। কক্সবাজার আইন শৃঙ্খলা কমিটির সব জেলা সবাই জ্বলেন, একদিকে ডাকাত ধরা পড়ছে, একদিকে ডাকাতের সাথে গুলাগুলি হচ্ছে, আবার ইনারাই দাবা করছে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। একটু ব্যাখ্যা করবেন। সকালের কক্সবাজার, কৃষিখাতে প্রণোদনার নামে লুটপাট, এটাই তাদের হেডলাইন। আর পাশাপাশি তারা আরেকটি হেড করেছে, 8,000 চুল্লিতে জ্বলছে বনের কাঠ, বছরে পড়ছে 15 কোটি টাকার কাঠ। এটা চমৎকার সংবাদ কিন্তু। নতুন সময়ের দৈনিক মেহেদি, তাদের শিরোনাম কক্সবাজার মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলামের সব কার্যক্রম স্থগিত। জানেন যে আমাদের কেজি স্কুল একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, নানা সময় ধরে, লম্বা সময় ধরে এখানে নানা রকম শিক্ষক রাজনীতি চলে আসছে। তো এটা নিয়ে একটু যদি আপনি বলেন। তারা আরেকটি শিরোনাম করেছে, সেন্ট মার্টিনে পর্যটন এলাকা সীমিত হবে 4 কিলোমিটারে। এই যে প্রায় 10 বর্গ কিলোমিটারের এইটাকে 4 বর্গ কিলোমিটারে নামিয়ে আনা হবে। দৈনিক বাকখালী এর শিরোনাম করেছে রাখাইনের যে যুদ্ধ পরিস্থিতি সেটা, আর যে মহেশখালীতে ওরা নতুন করে বলছে যে কলা পাতায় মোড়ানো মা, শিশু ও পুত্রের লাশ। পাশাপাশি তারা চকরিয়া যৌথ বাহিনীর অভিযানের সংবাদ দিয়েছে, যেখানে আটক এক। সর্বশেষ আবার যে দৈনিকটি হাতে আসছে, দৈনিক সৈকত, তারাও রাখাইনে ত্রিমুখী সংঘর্ষটি শিরোনাম করেছে এবং এই নির্বাচনী পরিস্থিতি এবং কক্সবাজারে 19 ডাকাত অস্ত্র সহ ধরা পড়েছে তাকে শিরোনাম করেছে। পাশাপাশি তারা একটা ছোট শিরোনাম করেছে, চকরিয়ায় গৃহবধূ দর্শন মামলা, একজনের যাবজ্জীবন কারাদণ্ড। এই মোটামুটি আমাদের হাতে পাওয়া সংবাদ শিরোনামগুলো এবং কিছু উল্লেখযোগ্য সংবাদ। এর মধ্য থেকে আপনি যদি কিছু সংবাদের উপর হয়, ধন্যবাদ নির্বাণ আপনাকে। আজকের কক্সবাজারের থেকে প্রকাশিত পত্রিকাগুলো আমাদের হাতে আসছে, আপনি আলোচনাও করেছেন ইতিমধ্যে। তো আমার জানার মতে কক্সবাজার থেকে বোধহয় সরকারি অনুমোদনপ্রাপ্ত পত্রিকা আছে প্রায় 24টা দৈনিক পত্রিকার অনুমোদন আছে। তো এখানে আজকে যেগুলো আসছে বোধহয় সবগুলো এখানে আসেনি, হয়তো কিছু কিছু আজকে কাগজ আমাদের সর্বোচ্চ সংখ্যক এবং 17টি পত্রিকা হাতে এসেছে। হাতে আসছে এবং কিছু কিছু কাগজ বের হয় না। হুম। এখানে সংখ্যাগরিষ্ঠ পত্রিকায় প্রধান শিরোনামটা হচ্ছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে মিয়ানমারের আরাকানে যে ত্রিমুখী সংঘর্ষের বিষয়টা আসছে। আসলে এই সংঘর্ষটি হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত হয়ে আসছে আমাদের এখানে প্রতিবেশীদের মাঝে, এবং এতে করে যে ভূ রাজনীতি যে একটা চরম পর্যায়ে আছে, আতঙ্কিত অবস্থায় আছে, সেটা যে না বললেই নয়। বিশেষ করে আরাকানের অভ্যন্তরে বর্তমানে আরাকান যেখানে শাসিত হতো, সরাসরি মিয়ানমার সরকার যেখানে শাসন অবস্থান, তাদের অবস্থান ছিল, এটা 2017 সালে আরাকানের রোহিঙ্গাদের মুসলিম যারা আছে তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করার পর থেকে তারা শুরু করেছে, ওখানে শুরু হয়েছে যে জিনিসটা, সেটা হচ্ছে আরাকান আর্মি। এবং এই যে রোহিঙ্গা মুসলমানদেরকে ওখান থেকে উচ্ছেদ করার পেছনে সবচেয়ে যারা ইন্ধন জুগিয়েছে এবং ভূমিকা পালন করেছে, সেটা হচ্ছে যে মিয়ানমারের রাখাইনদের যারা মং ছিল, যারা বৌদ্ধ ভান্তেরাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল। তারা বিভিন্ন শহরে, তাদের আরাকানের রাজধানী আকিয়াব সহ বিভিন্ন শহরে তারা আন্দোলন শুরু করেছিল রোহিঙ্গাদেরকে ওখান থেকে উচ্ছেদ করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে মিয়ানমার সরকার এবং তাদের যেটা আমাদের বলি, তাদের সরকার ছাড়াও আরাকান আর্মি যারা ছিল, সশস্ত্র ছিল, তারাও এই রোহিঙ্গাদেরকে উচ্ছেদ করার জন্য তার পিছনে কাজ করেছে। কারণ হচ্ছে যে আরাকান আর্মিরা যাচ্ছে এটাকে তার নামই বদলে দিয়ে এটা রাখাইন ন্যায্য করার জন্য, যদিও এখনও রাখাইন ন্যায্য হয় নাই। যার ফলশ্রুতিতে বর্তমানে অবস্থাতে যে সমগ্র আরাকানের যে প্রদেশগুলো আছে, তার মধ্যে মংডু, বসিধং বলতে গেলে প্রায় রোহিঙ্গা শূন্য। এর অপরদিকে ম্রোহং থেকে শুরু করে যে এলাকাগুলো আছে, ওখানে মুসলিম আগে থেকে ছিল না। আগে যে কিছু এলাকাতে মুসলিম আছে, তারাও ওখানে আইডিপিতে আছে, তাদের ক্যাম্পে তাদেরকে নিয়ে গেছে। ফলে ওখানে আরাকানের রোহিঙ্গাদের কোনো
স্বাধীনতা সে নাই 1982 সাল থেকে শুরু করে নেয়। না স্যার, আমাদের সংঘাতটা হলো কেন? সংকটটা এ কারণে হচ্ছে যে, যেহেতু এখন আরাকানের যারা ওখান থেকে পালিয়ে যারা আরাকান রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসছে, তারাও চাচ্ছে কিন্তু একটা রেসিস তৈরি করার জন্য ওখানে। তাদের পূর্ণ অবস্থায় ফিরে যাওয়ার জন্য। আর ওদিকে আরাকান আর্মি চাচ্ছে, আরাকান আর্মি তাদের ছত্রছায়া এবং তারা নিজেরাই ওটাকে দল করে তারা রাখাইন নিজ করবে ওরারে। আর মিয়ানমার সরকার চাচ্ছে মিয়ানমার সরকার চাচ্ছে তাদের অধিকার পুনরুদ্ধার করার জন্য। বলে ত্রিমুখী লড়াইটা এখানে এই কারণে হচ্ছে। আচ্ছা। যেহেতু বাংলাদেশের কক্সবাজারের সাথে নাব নদী সংলগ্ন প্রায় 90 কিলোমিটার সীমান্ত রয়েছে মিয়ানমারের আমাদের আরাকানের সাথে। 120 কিলোমিটার তো 90 কিলোমিটারই বাংলাদেশের সাথে। হ্যাঁ, 90 কিলোমিটার বাংলাদেশের কক্সবাজারের সাথে আছে। এখানে নাব নদী পর্যন্ত আমাদের আছে নাব নদী। এরপর যে বান্দরবান অংশ আছে, এটা তো বাকিটাই আছে এইটাই। ফলে এরা প্রতিনিয়ত যে এখান থেকে আমাদের ঘুমদুম বালুখালী ওখান থেকে হয়, এটা একদম সীমান্ত সংলগ্ন আমাদের বর্ডারটা। বাকিটা নদী। এখন সীমান্তে পরিস্থিতি কেমন? এখন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিকভাবেই যেটা আমরা যেটা ফিল করি, আমাদের যারা সেনাবাহিনী আছে, হুম। আমাদের সীমান্ত রক্ষী যারা আছে, বিজিবি আছে, হুম। আমাদের পুলিশ বাহিনী আছে, হুম। আমাদের কোস্টগার্ড বাহিনী আছে, এরা ইয়েতে আছে, তারা তাদের টহল নিয়মিত টহল এটা আছে তো তাদের সাথে অনিবার্য ছিল, আছে। এই সংঘাত তো অনিবার্য ছিল। দীর্ঘদিন ধরে আমরা সংঘাতের আশা করছি, সংঘাতের আশা করছিলাম, কিন্তু এই যে আশঙ্কা করছি। আগে আরেকটা কাগজে পড়েছি আমাদের যেখানে ইয়াতে আসে, এই রোহিঙ্গা রিপার্টিশন বিষয়টা নিয়ে কথা বলেছি। এটাকে দৃঢ় করার জন্য বা বন্ধ করার জন্য কোনো চক্রান্ত নয় কি? এটাও একটা বন্ধ করার জন্য একটা চক্রান্ত। কারণ হচ্ছে রোহিঙ্গা রিফিউজ যদি রিপার্টিশন করতেই হয়, তাহলে আমাদের এখানে যে সমস্যাটা বর্তমানে, যেহেতু হুম। আরাকানটা মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণ নাই, হুম। বলে আমি কার সাথে কথা বলে তাতে এটা নিয়ে রোহিঙ্গাদের আমাদের এই অনুষ্ঠান থেকে বারবার আলোচনা হচ্ছিল যে না, আমরা উভয় পক্ষের সাথে কেন আলোচনায় যাচ্ছি না। আচ্ছা, সেখানে এখন আন্তর্জাতিকভাবে আমি আরাকান আর্মির সাথে কিভাবে আমি কথা বলবো? ও তো আরাকান আর্মি তো কোনো শিক্ষিত সরকার নয়। আমার প্রতিবেশী যদি একটা ডাকাতের বাড়ি থাকে, আমার যদি এটা তো আরাকানের আর্মিটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত কোনো সংস্থা নয়। তা আমরাও স্বীকৃত পেয়ে না বলে দ্বিপাক্ষিকভাবে, আমরা বহুপাক্ষিকভাবে তাদের উভয় পক্ষের মিত্রদের মাধ্যমে মিত্রদের আমরা তো মাধ্যমে এখন আলোচনা এখন তো আরাকানের আর্মির মিত্রটা কে, সেটাই তো সবচেয়ে বড় সমস্যা। আমরা কি কারণ হচ্ছে যে আমরা কি সেদিকে যথাযথ নজর কারণ দিচ্ছি হচ্ছে না যে মনে হচ্ছে? আরাকান আর্মিকে যেমন চায়না হেল্প করতেছে, আবার করতেছে ইন্ডিয়া হেল্প করতেছে, আর তাছাড়া মিয়ানমারকে সরাসরি চায়নার নিয়ন্ত্রণে আছে, তাদের সাথে ভালো সম্পর্ক আছে, ভারতের আর সম্পর্ক আছে। বিদ্রোহীদের সাথে তাহলে কাদের কাদের বিদ্রোহীদের সাথে কাদেরও সম্পর্ক নেই এদের। না, এটা শুধুমাত্র একটা গ্রুপ তো দাবি করতেছে এদের সাথে চায়নারও সম্পর্ক আছে, থাকতে পারে, আমেরিকার সাথে থাকতে পারে। তাহলে আমরা কেন এরকম, আমরাও কেন একটা পক্ষ তৈরি করতে পারছি? যেহেতু সরকার, যেহেতু যারা আমরা মিত্রতায় মধ্যস্থতা করে। আমরা একটা সার্বভৌম সরকার হয়ে কিন্তু আমরা কোনো একটা বিদ্রোহী গোষ্ঠীর সাথে তো আমরা সম্পর্ক আমরা জড়াতে পারি না। সরকারিভাবে করতে নাও পারলে কেন বেসরকারি উদ্যোগে আমাদের জানমাল রক্ষার স্বার্থে কেন করতে পারছি? জানমাল রক্ষার স্বার্থে যেটা করা যেত সেটা হচ্ছে মূলত, আসলে আমাদের তখন থেকে ভুল করে ফেলেছি, করার এই মুহূর্তে ফিরে আসার কোনো সুযোগ নেই। 2017 সালে যদি রোহিঙ্গাদেরকে আমরা জায়গা না দিতাম, এটা সবচেয়ে আমাদের জন্য উত্তম হতো। উত্তম তখন তো আর ওইদিকে ফিরে যাওয়ার আচ্ছা, আমি ওইদিকে তো আমরা ফেরতে পাচ্ছি না। যা। আমরা আরেকটা কথা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি, এই যে সংঘাত হবে করতেছে অনেক দিন ধরে, অবশেষে হয়েই গেল। আমাদের প্রত্যেকে আমরা সংঘাতে নিবৃত করতে পারলাম না। আমরা তো ওদের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছি না কোনোভাবে। ওরা বারবার আমাদেরকে এমন আগ্রাসী কার্যকলাপ চালাচ্ছে যেন আমরা তাদেরকে হিট করি, তাদের সাথে যুদ্ধ জড়িয়ে যাই, তাহলে পরে এটা দীর্ঘ সময়ের জন্য প্রলম্বিত হয়। তা আমাদেরও তো এই প্রস্তুতি ছিল, আমরা কোনো মতেই যুদ্ধে জড়াবো না, আমরা শান্তিপূর্ণভাবে প্রত্যাবাসন করবো। শেষ পর্যন্ত যুদ্ধ যে লেগেই গেল, আমাদের লোকজন যে ওখানে অংশগ্রহণ করতে গেল, রোহিঙ্গারা, না আমাদের লোকজন, আমাদের মানে একেবারে থাকা রোহিঙ্গারা, আমি বুঝাতে আমাদের রোহিঙ্গা না, মূলত হচ্ছে যে আরাকানে এখনো কিছু কিছু রোহিঙ্গা বিভিন্ন জায়গাতে শেল্টারে আছে। স্যার, আমি ওটা মিন করছি না। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে দেখতে পাচ্ছি রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গারা গিয়ে বলতেছে আবার যুদ্ধে যাবো, এই তো আমি যুদ্ধ করে ফিরছি, আবার যুদ্ধে যাব। তার মানে কি এখান থেকে কিছু লোকও প্রকাশ্যে অপ্রকাশ্যে যুক্ত হচ্ছে। আমরা কি এখানে আমাদের জাতীয় ব্যর্থতা হইলো না? এটা আমাদের এই যে এতগুলো সেনাবাহিনী আছে, এতগুলো প্রশাসনিক রোহিঙ্গা, আমরা কেন তাদেরকে আটকাতে পারলাম? রোহিঙ্গারা এখান থেকে গেছে, আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি না। না, আমরা তো মিডিয়াতে সাক্ষাৎকার দেখছি। মিডিয়া বলতে পারে, তারা হতে পারে, কিন্তু আরাকানে সে ধরেন আমার নাক্কংসরি বর্ডার থেকে বান্দরবান পর্যন্ত যে সীমান্তটা আছে, এখানে যদি কোনো আরএসইউ অথবা আরিফ অথবা যদি আরসা
ওখানে থেকে থাকে হুম। গভীর জঙ্গলে, তার সাথে লাগোয়া মিয়ানমারের সীমান্ত, সীমান্ত ওরা ওখানে থাকতে যুদ্ধে পারে জড়িয়ে ওখানে। যেতে পারে। ওখানে থাকতে পারে। এখন কিন্তু যদি বলে যে আমি বাংলাদেশ থেকে আসছি, তাহলে এখানে আমার করার কিছু নাই, তার কিন্তু মুখে হাত দেওয়ার তো কোনো সুযোগ নেই আমাদের। কিন্তু আমাদের কি এরকম কোনো প্রস্তুতি বা প্রচারণা ছিল? আমরা রোহিঙ্গাদেরকে এই বার্তা কি দিতে পেরেছি? আমরা কোনোভাবেই বাংলাদেশ থেকে তাদেরকে যুদ্ধে উৎসাহিত করব না। না, অবশ্যই আমরা সেটা বারবার করতেছে আমাদের সরকার তরফ থেকে, আমাদের সেনাবাহিনী। শতভাগ সফল তো আমরা হই নাই, দেখা যাচ্ছে। এটা তাদেরকে আমরা, এমন তো বিষয়টা তো এমন না, যদি চোর তো চুরি করে হুম, আর প্রতিদিন সে ধরা পড়ে না। হুম। আর চোর যখন চুরি করে প্রতিদিন ধরা পড়ে না, কোনো একদিন ধরা পড়ে আর কি তখন। হুম, এবং আপনার চুরি করে, তারা যখন চুরি করে সীমান্তে যাবে, তখন তো এখানে আমাদেরকে বলে হয়ে যাবে না যুদ্ধ করার জন্য। সম্মানিত তবে তাদের সুধী, প্রস্তুতি, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আরাকান, এখন আরাকান রোহিঙ্গারা যদি, যারা রোহিঙ্গা মুসলিম যারা আছে, তারা যদি তাদের শক্তি প্রদর্শন করে ওখানে কিছু করতে পারে, সেটা তাদের বিষয়টা করতে পারে, আমাদের কিছু করার নেই। এবং তাদের যদি তাদের মাতৃভূমিকে যদি রিকভার করতে পারে, উদ্ধার করতে পারে, হুম। সেটা তাদের জন্য ভালো। সেটা তাদের জন্য ভালো। তো আপনারা যেটা শুনছেন যে স্যারের গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা নজরে রাখবেন, যে আমরা কোনোভাবেই সংঘাতে জড়াতে চাই না। আমরা আমাদের আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকেও কোনোভাবে সংঘাতে উৎসাহিত করতে পারি না। যেহেতু আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে আমাদের জানমালের, আমাদের জনগণের জানমালের তবে এই ক্ষেত্রে রোহিঙ্গা যারা মুসলিম যারা আছে, যারা সচেতন আছে, যারা কিছুটা লেখাপড়া করে, যারা বাইরের সাথে যোগাযোগ রাখে, হুম। তাদেরও উচিত অন্তত সংঘাতে না গিয়ে আন্তর্জাতিকভাবে যারা আছে এটা তাদের কাছে গিয়ে অন্তত এখানে কম্প্রোমাইজ করে কোনোভাবে করা যায় কিনা। কারণ হচ্ছে যে দেখা গেছে আরাকান এবং ভারতের হস্তক্ষেপ ছাড়া কোনোদিন রোহিঙ্গা রিপাট্রিয়েশন হবে না এখানে। এই সত্য যত দ্রুত অনুধাবন করবে তাতেই আমাদের মঙ্গল। ধন্যবাদ আপনাকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার মতামত রাখলাম। আমরা এখানে অনুষ্ঠান সময় স্বল্পতার জন্য শেষ করছি। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আমরা খুব কৃতার্থ বোধ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার মূল্যবান সময় আমরা উপহার পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছি। নিশ্চয়ই আপনি আমাদের সাথে আরো সময় দেবেন। ধন্যবাদ নির্বাণ পাল আপনাকে, এবং আপনাদের প্রতিষ্ঠান এই পেনমো নিউজকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা অনুষ্ঠান চালু করার জন্য কক্সবাজার থেকে। ধন্যবাদ আপনাকে এবং সুধী সমাজ, আজকে এর মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।